ডিসিপ্লিন অথবা শৃঙ্খলা আসলে কি? ডিসিপ্লিন হচ্ছে আত্মনিয়ন্ত্রণ এবং কোন একটা কাজে সফল হওয়ার জন্য সেই কাজকে সুসংগঠিত এবং ধারাবাহিকভাবে করতে পারার সক্ষমতাই হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন কোনো জন্মগত গুণ বা দক্ষতা নয়, এইটি ধীরে ধীরে চর্চা এবং অভ্যাসের মাধ্যমে আমাদের ভেতরে বিকশিত হয়। ডিসিপ্লিন আমাদের সফলতার জন্য এবং আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো কি করে নিজেকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যায় এবং ডিসিপ্লিন মেনটেন করে প্রত্যেকটা কাজ করা যায়। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য মানুষকে কাজ করার অনুপ্রেরণা দেয়। যদি আপনার মধ্যে কোনো একটা ভিশন থাকে বা আপনার একটা উদ্দেশ্য লক্ষ্য থাকে যে হ্যাঁ আপনি এটা করবেন বা আপনি এটা অর্জন করবেন, আপনি ওই জায়গায় যাবেন, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কমান্ড করবে যে কীভাবে আপনি সেখানে যেতে পারবেন, কোন প্রক্রিয়া অবলম্বন করলে আপনি সেখানে পৌঁছতে পারবেন বা সেই আপনার যে লক্ষ্যবিন্দু সেটাকে ধরতে পারবেন। তাই আপনি যদি ডিসিপ্লিন হতে চান বা নিজেকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চান, অবশ্যই আপনার একটা লক্ষ্য থাকতে হবে। আপনার যদি লাইফের কোনো লক্ষ্যই না থাকে, আপনি কোনো কাজে ডিসিপ্লিন হতে পারবেন না বা কোনো কাজেই নিজেকে স্থির করে শৃঙ্খলা মেনটেন করে কাজ করতে পারবেন না। সময়সীমা নির্ধারণ করুন। ধরুন আপনি আপনার লাইফের একটা লক্ষ্য নির্ধারণ করে ফেললেন যে হ্যাঁ আপনি এটা হবেন বা এটা করবেন, কিন্তু কত দিনের মধ্যে সেটা করবেন? 2 মাস, 4 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, কত দিনের মধ্যে বা কত বছরের মধ্যে আপনি সেই লক্ষ্যটা অর্জন করবেন? এটা যদি আপনি না জানেন তাহলে সারা জীবন গরুর মতো পরিশ্রম করবেন, কিন্তু আপনার লক্ষ্য বিন্দুতে আপনি পৌঁছাইতে পারবেন না। তাই নিজের লক্ষ্য নির্ধারণের পরে আপনাকে অবশ্যই একটা সময়সীমা নির্ধারণ করতে হবে। আজকে আমি পরিশ্রম করছি, আগামী 3 বছর অথবা 5 বছরের মধ্যে আমি সেই জায়গায় গিয়ে দাঁড়াবো। যখন আপনি এই সময়সীমাটা নির্ধারণ করে ফেলতে পারবেন, তখন আপনি কাজের ডিসিপ্লিন হতে পারবেন। কারণ যখনই আপনি ডিস্ট্র্যাকশনে চলে যাবেন, অন্য কাজ করবেন, নিজের সময় নষ্ট করবেন, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কমান্ড করবে যে তুমি তো তোমার সময় নষ্ট করছো, তোমার একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে এবং এই সময়ের মধ্যে সেখানে যেতে হবে। তো তুমি যে তোমার সময় নষ্ট করছো ওইটা কি তুমি ধরতে পারবা? যখন আপনার মাথাতে এই খেয়ালটা আসবে, তখন অটোমেটিক্যালি আপনি অনেক ডিস্ট্র্যাকশন কাটিয়ে উঠে আপনার কাজে মনোযোগী হতে পারবেন। বড় লক্ষ্যকে ছোট ছোট অ্যাচিভেবল অংশে ভাগ করুন। আপনার লক্ষ্যটা যদি অনেক বড় হয় তাহলে আপনি একবারে অর্জন করার প্ল্যান কখনোই করবেন না, নাহলে আপনার ব্যর্থতা নিশ্চিত। আপনার লক্ষ্য বড় হতে পারে, আপনি তখনই বড় লক্ষ্য অর্জন করতে পারবেন যখন আপনি প্ল্যান করতে পারবেন যে কি করে সেখানে পৌঁছাতে গেলে প্রথম স্টেপটা কি হবে, প্রথমে কোন জিনিসটা আমাকে অর্জন করতে হবে, প্রথমে কোন জায়গায় আমাকে সেরা হতে হবে। পৃথিবীতে আজ পর্যন্ত যত কিছু অর্জন হয়েছে তা কোনো কিছু একবারে অর্জন হয়নি। পৃথিবীতে যত কিছু আবিষ্কৃত হয়েছে তা একবারেই ভালো জায়গা দখল করেনি। প্রথমে ছোট্ট একটা সূত্র আবিষ্কার হয়েছে, সেই সূত্র ধরে 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 একটার পর একটা সায়েন্টিস্টরা নতুন কিছু আবিষ্কার করেছে। তাই আপনার লক্ষ্য যদি এই জায়গায় হয় তাহলে আপনি একবারে তো সেই জায়গায় যেতে পারবেন না। আপনাকে প্রথমে ছোট কিছু অর্জন করতে হবে, শুরুটা করতে হবে ছোট দিয়ে, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি তখন আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হবেন। অবশ্যই আপনার লক্ষ্যকে ছোট ছোট অ্যাচিভেবল অংশে ভাগ করে একটার পর একটা অংশকে অর্জন করবেন। যখন আপনি ছোট ছোট অংশগুলোকে বা ছোট ছোট লক্ষ্যগুলোকে অর্জন করে ফেলবেন, তখন বড় লক্ষ্য আপনাকে চুম্বকীয় শক্তির মাধ্যমে টেনে ধরবে। প্রতিদিনের টু ডু লিস্ট তৈরি করুন। প্রতিদিন কাজ শেষ করে প্রতিদিন রাত্রে আগামীকালকে কি করবেন সেটা আজকে রাত্রে ঠিক করে ফেলুন। ধরুন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি এটা করব, দুপুর থেকে বিকাল পর্যন্ত আমি এটা করব, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এটা করব, সন্ধ্যা থেকে রাত 10টা বা 11টা পর্যন্ত আমি এটা করব। এই যে দিনের একটা নির্দিষ্ট সময় আপনি কোন সময় কোন কাজটা করবেন সেটা যখন আপনি আগের দিনই টু ডু লিস্ট তৈরি করে ফেলবেন, তখন আপনার অর্ধেক কাজ আগে হয়ে যাবে। তাহলে আপনি শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে পারবেন। প্রতিদিন একই সময় গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করুন। প্রতিটা কাজের ক্ষেত্রেই কিছু সাধারণ কাজ থাকে আর কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে। যখন আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করে ফেলবেন বা কোনো একটা নির্দিষ্ট সময় করবেন, যেমন সকালবেলা হতে পারে যে সকালের 1.5-2 ঘন্টা আমি আমার যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো করবো। কারণ সকালবেলা আমাদের মস্তিষ্ক অনেকটা ঠান্ডা থাকে, অনেকটা আমরা অ্যাক্টিভ থাকতে পারি। যখন আমরা সকালবেলা কোনো কাজ করি মনোযোগের সাথে কাজ করতে পারি। তাই কোনো একটা নির্দিষ্ট সময় ওই সময় আমি আমার যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেটাই করব। বাকি যে নর্মাল কাজগুলো আছে সেটা যে কোনো সময় করা যাবে। কাজের জন্য নির্দিষ্ট সময় ব্লক করুন। একদিন সময় হচ্ছে 24 ঘন্টা। দ্যাটস মিন 24 ঘন্টাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 8 ঘন্টা করে, অর্থাৎ 3 8 24। এখন এই যে 3টা 8 পাচ্ছি, অর্থাৎ 3টা 8 ঘন্টা করে পাচ্ছি, আপনি এটাকে একটা ব্লক তৈরি করতে পারেন যে আমি 8 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা আমি আমার যে লক্ষ্য, যে স্বপ্ন, সেই স্বপ্নের পেছনে যে কাজ করা দরকার সেই কাজটা করব এবং বাকি যে 8 ঘন্টা থাকে আমি বিভিন্ন জিনিস শিখবো, মানে নতুন
দক্ষতা অর্জন করব, নতুন বই পড়া হতে পারে, কোনো দক্ষতা ভাষা শেখা হতে পারে, স্কিল অর্জন হতে পারে, যেটা আপনি জানেন না সেটাকে জানবেন। আপনি যখন এইভাবে কাজের নির্দিষ্ট একটা ব্লক তৈরি করতে পারবেন যে হ্যাঁ আমি 24 ঘন্টার মধ্যে কী কী করব এবং কোন সময় কোনটা করব, তখন আপনি অটোমেটিক্যালি ডিসিপ্লিনের মধ্যে চলে আসবেন, আপনার লাইফটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক নিয়ে কাজ শুরু করুন। আমাদের কাজ অনেক থাকে, কাজের মধ্যে আবার কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যেগুলো না করলেই কখনোই হবে না, মানে ওগুলো যদি আপনি না করেন তাহলে আপনার কাজে আপনি পিছিয়ে যাবেন। অনেক সাধারণ কাজ থাকে, যদি সেগুলো না হয় তাহলে হয়তো বা কোনো প্রবলেম হবে না, কিন্তু এমন কিছু কাজের ভিতরে কাজ থাকে যেটা অবশ্যই আপনাকে করতে হবে, না করলে আপনি পেছাবেন। এমন যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে আপনি সেগুলোকে আগে করার চেষ্টা করুন। যখন আপনার মেন কাজটাই কমপ্লিট হয়ে যাবে তখন বাকি কাজগুলো যদি আপনি ফ্রি টাইমে করেন বা আপনি যদি কোনো কারণে নাও করেন, আপনার লাইফে বা আপনার স্বপ্নে বা আপনার লক্ষ্যে তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি আপনার গুরুত্বপূর্ণ কাজটাই পড়ে থাকে এবং বাকি ছোটোখাটো কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, তাহলে আপনার যে মেন উদ্দেশ্য আপনি সেখানে যেতে পারবেন না বা আপনার লাইফটাও শৃঙ্খলার মধ্য দিয়ে যাবে না। না বলতে শিখুন, এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের ক্ষেত্রে। আপনি যদি প্রতিটা ক্ষেত্রে হ্যাঁ বলেন, আপনি লাইফে পিছিয়ে থাকবেন। যেমন ধরুন আপনি কোনো একটা কাজ করছেন, মানে আপনার লক্ষ্য আছে, আপনি আপনার লক্ষ্যের পেছনে কাজ করছেন, কাজ করতে করতে কেউ হঠাৎ করে আপনার কাজ করছেন, ওই সময় হঠাৎ করে কেউ আপনার কাছে একটা হেল্প চাইলো, কেউ বললো যে বাইরে গিয়ে আমাকে এই কাজটা করে দিতে হবে। এখন আপনি যদি মানুষের কাছে ভালো সাজার জন্য আপনার কাজ ফেলে দিয়ে সেই কাজটা করতে যান, তাহলে আপনি না পারবেন তার কাছে সেরা বা ভালো হতে, আর না পারবেন আপনি আপনার স্বপ্ন বা লক্ষ্যকে অর্জন করতে। আর যদি আপনি আপনার লক্ষ্যকে অর্জন না করতে পারেন, পরবর্তীতে আপনি যদি সেই মানুষটার কাছে সাহায্য চাইতে যান, তাহলে আপনি তার কাছ থেকে বঞ্চিত হবেন। তাই ভালো মানুষ সাজার চেষ্টা না করে, মানুষের কাছে সুনাম পাওয়ার আশা না করে, নিজের যে স্বপ্ন যে লক্ষ্য সেটার পেছনে কাজ করুন। মানুষ কিছু বললেই হ্যাঁ বলার প্রয়োজন নাই। নিজের যদি মনে হয় যে হ্যাঁ বলার প্রয়োজন আছে, সেখানে হ্যাঁ বলুন। আর যদি মনে হয় যে না আমার এখানে ক্ষতি হবে, সরাসরি না বলে সেখান থেকে চলে আসুন। মানুষ কি ভাববে, কে কি ভাববে সেটা নিয়ে আপনার ভাবার প্রয়োজন নাই। আপনার না বলাতে যদি সে কষ্ট পায়, সেটাও আপনার ভাবার প্রয়োজন নাই, কারণ আপনার একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, অবশ্যই আপনাকে সেটা দেখতে হবে। আপনি আপনার যখন লক্ষ্যে পৌঁছে যাবেন, তখন হয়তো বা আপনি মানুষের সেবা করতে পারেন বা মানুষের কাছে ভালো হওয়ার জন্য বিভিন্ন কাজ করতে পারেন। কিন্তু যদি আপনার লক্ষ্যটাই অর্জন না হয়, আপনি যদি জিরো লেভেলে থাকেন বা আপনার লাইফটা নর্মাল থাকে, তাহলে আপনি মানব সেবা বা মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করেন না। এটা আপনার জীবনে অনেক ক্ষতিকর প্রভাব ফেলবে। ডিস্ট্র্যাকশন এড়িয়ে চলুন। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, বন্ধুবান্ধবের কল, পার্টি, আড্ডাবাজি, ঘোরাঘুরি, এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্র্যাকশন, আমাদের লাইফের ডিস্ট্র্যাকশন। এই ডিস্ট্র্যাকশনগুলো আমাদেরকে দিন দিন পিছিয়ে নিয়ে যাচ্ছে। পুরো পৃথিবী সামনের দিকে যাচ্ছে, আমরা যাচ্ছি পিছনের দিকে। কারণ আমরা আমাদের প্রোডাক্টিভিটির সময়টাকে সোশ্যাল মিডিয়ায় নষ্ট করছি, হয়তো বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করছি, অথবা এমন কিছু কাজে নষ্ট করছি যেটা আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। তাই যখন আপনি কাজে বসবেন, যত প্রকার সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন আছে সবগুলোকে অফ করে রাখবেন, অথবা প্রয়োজনে ফোনটাকেই অফ করে রাখবেন। একটি সময় একটি মাত্র কাজকে নিয়ে ভাবুন বা ওই একটি মাত্র কাজে ফোকাস করুন। অর্থাৎ মাল্টিটাস্কিং করা যাবে না। আমাদের অভ্যাস হচ্ছে আমরা একসাথে অনেক কিছু চিন্তা করি। ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনি পড়াশোনা করছেন, পড়তে পড়তে চিন্তা করছেন স্কুলে তো একটা প্রজেক্ট দিয়েছে, প্রজেক্টটা করতে হবে। আবার চিন্তা করছেন আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে হবে, টাকা পয়সার তো ব্যাপার আছে। অর্থাৎ আপনি পড়ছেন, পড়তে পড়তে যখন আপনি আরও দুইটা বিষয় নিয়ে চিন্তা করবেন, তখন আপনার পড়াটাও হবে না, আপনার প্রজেক্ট নিয়েও ভালো কিছু করা হবে না, অথবা আপনি টাকার ব্যবস্থা করতে পারবেন না। উদাহরণস্বরূপ ধরুন আপনার কাছে 3টা গ্লাস আছে, 3টা গ্লাস রেখে যদি আপনি 1 ফোঁটা করে প্রতি গ্লাসে পানি ফেলতে থাকেন, 1 ঘন্টাতে 3টা গ্লাস পরিপূর্ণ হবে না, অল্প অল্প করে 3টা পরিপূর্ণ হবে। কিন্তু আপনি যদি যে কোনো একটা গ্লাস রাখেন এবং 1 ঘন্টা ধরে একটা গ্লাসে 1 ফোঁটা করে পানি দিতে থাকেন, তাহলে দেখবেন 1 ঘন্টা পর সেই গ্লাসটা ভরে যাবে। আমাদের লাইফটা ঠিক এমনই, যখন কোনো কাজ করবেন ফোকাসটা একটা বিষয় দিবেন, কারণ আপনি একসাথে সবগুলোতে ফোকাস দিয়ে কোনোটাই করতে পারবেন না। সেটার চাইতে ভালো হবে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করে সেটাকে সফল করা। যখন আপনি একটাকে সফল করে ফেলবেন বা একটা অ্যাচিভ করে ফেলবেন, বাকিগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন। প্রথম 5 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিন আপনি কাজ করবেন কি করবেন না। অনেক সময় আমাদের কাজে দ্বিমত হয়, আমাদের লেজিনেস ফিল হয়, আমাদের অলস মনে হয় যে আজকে ভালো লাগছে না, কাজ করব না। যদি কখনো আপনার এমনটা মনে হয়, প্রথম 5 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে কাজ করবেন না করবেন না। যদি আপনি 5 সেকেন্ড পার হয়ে যায় আপনার সিদ্ধান্ত নিতে, আপনি সেই কাজ কখনোই করতে পারবেন না। আমাদের মস্তিষ্ক নেগেটিভটাকে তাড়াতাড়ি ধরতে পারে, ক্যাচ করতে পারে, কিন্তু পজিটিভটাকে ক্যাচ করতে অনেক সময় লাগে। যখনই আপনার মধ্যে অলসতা চলে আসবে, মনে হবে যে আজকে করব না, থাক কালকে কাজ করবো, অর্থাৎ প্রোক্রাস্টিনেশন ভাব চলে আসবে, তখনই প্রথম 5 সেকেন্ডে বলতে হবে এখনই কাজ করতে হবে, নট টুমোরো, আগামীকালকে নয়, টুডে অ্যান্ড নাও, আজকে এবং এখনই। যখন এরকম চিন্তা করবেন যে হ্যাঁ আজকে এবং এখনই কাজ করতে হবে,
দেন তখন থেকে আপনার প্রোক্রাস্টিনেশনটা কেটে যাবে, বিলম্ব করার মানসিকতা কেটে যাবে, আপনি কাজ করতে পারবেন। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং নিয়মিত ব্যায়াম করুন। আমাদের পুরো শরীরকে পরিচালনা করে কে? আমাদের ব্রেন বা মস্তিষ্ক। এবং মস্তিষ্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? ঘুম এবং পুষ্টিকর খাবার। যদি আপনি প্রচুর পরিশ্রম করেন কিন্তু ঘুমটা সঠিক না হয়, আস্তে আস্তে আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিবে, আপনার মধ্যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা আসবে না, আপনি নতুন নতুন চিন্তা করতে পারবেন না, নতুন আইডিয়া আপনার মাথায় ধরা পড়বে না। এবং আপনি যদি সঠিক পুষ্টিকর খাবার না খান তাহলে আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে পড়বেন, আর দুর্বলতার জন্য আপনার মনোবল ভেঙে যাবে, আপনি আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারবেন না। শরীর এবং মনের মধ্যে অনেক কানেক্ট রয়েছে। যদি মন খারাপ থাকে শরীর খারাপ হবে, যদি শরীর খারাপ থাকে তাহলে মন খারাপ হবে, আর যদি মন খারাপ থাকে আপনি কখনোই কাজে মনোযোগী হতে পারবেন না। তাই প্রতিদিন 8 ঘন্টা, সর্বনিম্ন 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। শাকসবজি বেশি করে খাওয়ার চেষ্টা করুন, অর্থাৎ পুষ্টিকর খাবার, ভাজা পোড়া বা তেলের খাবার একটু কম খাওয়ার চেষ্টা করুন এবং শাকসবজি বেশি খাওয়ার চেষ্টা করুন। সো বন্ধুরা, এই সকল নিয়ম যদি আপনি ফলো করতে পারেন বা এই পয়েন্টগুলো যদি আপনি মেনে চলতে পারেন, আপনার লাইফ অটোমেটিক্যালি ডিসিপ্লিনের দিকে চলে যাবে, আপনি একটি শৃঙ্খলা লাইফ উপভোগ করতে পারবেন। মনে রাখবেন, ডিসিপ্লিন শুধু কোনো একটি কাজ সম্পূর্ণ করার প্রক্রিয়া নয়, বরং এটি আমাদের সঠিক পদ্ধতিতে জীবনযাপনের একটি মাধ্যম। ধন্যবাদ।